আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন। আজ কথা বলবো একটি সচেতনতার বার্তা নিয়ে। তা হচ্ছে, আজ আমার সাথে যিনি আছেন তিনি ব্যথা অনুভব করছিলেন, ওনার কোমরে ব্যথা ছিল। সেই কোমরে ব্যথার জন্য তিনি ফার্মেসি থেকে গিয়ে তিনি ব্যথার ওষুধ সেবন করা শুরু করেন। পাশাপাশি ফার্মেসি ম্যান ওনাকে স্টেরয়েড ওষুধও দিয়েন। এই স্টেরয়েড ওষুধ এবং ব্যথার ওষুধ গত প্রায় 2 বছর যাবৎ টানা সেবন করে যাচ্ছিলেন। এতে আজকে যে সমস্যা নিয়ে তিনি আমার চেম্বারে আসলেন, তিনি মূলত এসেছেন যে ওনার ব্যথা প্লাস ওনার মুখটা ফুলে গিয়েছে, ওনার হাত পায়ে পানি চলে এসেছে এবং লম্বা সময় ধরে ওনার এই ব্যথার ওষুধের হিস্ট্রি যখন আমি নিলাম, পাশাপাশি স্টেরয়েড ওষুধটি যখন এই লম্বা সময় ধরে তিনি সেবন করছেন, আমি আসলে অবাক হলাম রীতিমতো যে এত লম্বা সময় ধরে কোনো ডাক্তারের পরামর্শ ব্যতীত তিনি কিভাবে এই ওষুধগুলো সেবন করলেন। শুনবো ওনার মুখ থেকে। কেমন আছেন? ভালো আছি। আলহামদুলিল্লাহ। জি, মূলত আপনি যে সমস্যা নিয়ে এসেছেন, আপনার মুখ ফুলে গিয়েছে, হাতে পায়ে পানি চলে এসেছে, তাই না? হ্যাঁ, এবং আপনার সমস্যাটা কি ছিল? আমার কোমরে ব্যথা ছিল। কোমরে ব্যথার জন্য আপনি ওষুধ সেবন করতেন হ্যাঁ, এবং সেই ওষুধটা, যে ওষুধটা আমাকে দেখিয়েছেন, সেই ওষুধটা কতদিন ধরে সেবন করেছেন? 2 বছর ধরে। 2 বছর যাবৎ সেবন করছেন এবং এই ওষুধটা আপনি কোনো ডাক্তার কিন্তু দেয়নি। না, ফার্মেসি থেকে গিয়ে ফার্মেসিতে আনছি। ফার্মেসি ম্যান আপনাকে দিয়েছে হুম, এবং এই 2 বছর টানা সেবন করেছেন। হ্যাঁ। এখন আপনার সমস্যাটা কি ফেস করছেন? এখন আমার ওই ওষুধটা খাইয়ে আমার মুখে পানি আসছে, হাত পায়ে পানি এসেছে, শরীর শরীর ফুলে গেছে। শরীর ফুলে এই এবং জন্য আপনার কাছে আইছি। এবং সেটি যে আপনার একটা ভুল সিদ্ধান্ত ছিল, এখনো আপনি বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝছি। এবং এই ব্যথার ওষুধ লম্বা সময় ধরে সেবন করা এবং স্টেরয়েড জাতীয় ওষুধ সেবন করা, এটি কোনোভাবেই কিন্তু আপনার উচিত হয়নি। না, অবশ্যই আপনার এই ধরনের ব্যথার ওষুধ যদি লম্বা সময় কেউ সেবন করে এবং স্টেরয়েড জাতীয় ওষুধ সেবন করে, অবশ্যই ওনার কিডনির উপর প্রভাব ফেলতে পারে এবং ওনার পায়ে, হাতে পায়ে পানি চলে এসেছে এবং মুখটা তো এখন আপনার ফুলা আছে, তাই না? হ্যাঁ, ফুলা। এবং রোগীর প্রাইভেসি রক্ষার্থে আমরা ওনার ফেসটি দেখাচ্ছি না। প্রিয় দর্শক, ব্যথার ওষুধ সেবন করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে সচেতন হতে হবে। কোনো ধরনের ডাক্তারের পরামর্শ ব্যতীত আপনি ব্যথার ওষুধ সেবন করতে পারবেন না। যদি সেবন করেন, অবশ্যই আপনাকে ভাবতে হবে, কারণ পরবর্তীতে আপনার কিন্তু হিতে বিপরীত হতে পারে। তিনি লম্বা সময় ধরে প্রায় 2 বছর যাবৎ কিন্তু এই ব্যথার ওষুধ প্লাস স্টেরয়েড ওষুধ সেবন করে ওনার শরীরের কিন্তু একটা মারাত্মক প্রভাব পড়েছে এই ওষুধগুলোর কারণে। যেমন তিনি আজকে এসেছেন, ওনার পায়ে পানি চলে এসেছে, ওনার মুখ ফুলে গিয়েছে, শরীর ফুলে গিয়েছে। দয়া করে এই ধরনের সমস্যার ক্ষেত্রে সঠিকভাবে চিকিৎসা নিতে হবে, ডাক্তারের পরামর্শ ব্যতীত কোনো ওষুধ নয়। তিনি যা করেছেন, ফার্মেসি থেকে এনে ওষুধগুলো সেবন করে তিনি ভুল করেছেন। এই ধরনের ভুল করা যাবে না। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।